দালালরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সংগ্রামী ছাত্র ভাইরা, আপনারা জানেন ভারতের কুখ্যাত পুরোহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। এই অপমান বাংলা নয়, পৃথিবীর সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। তার এই প্রতিবাদে সরকারি মাদ্রাসা আলিয়া সাধারণ ছাত্ররা প্রতিবাদের আয়োজন করেছে। আজকের এই প্রতিবাদে আমাদের সামনে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র ঢাকা আলিয়ার ওমর ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেই সমস্ত জাহেলের বিরুদ্ধে, সেই সমস্ত শাসক, সেই সমস্ত প্রধানদের বিরুদ্ধে আজকে মাদ্রাসা আলিয়ার সাধারণ ছাত্রদের এই অবস্থান প্রমাণ করে দিচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন হচ্ছে আমাদের জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণিত দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের রক্তের শেষ বিন্দুটুকু পর্যন্ত দিতে পারি। এটা প্রমাণ করতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, কোনো প্রধান যদি বিরূপ কটূক্তি মন্তব্য করে, আমরা তার জাত ভাঙা জবাব দিতে পারি। বাংলাদেশের এই পাদদেশ থেকে, মুসলিমের এই ভূমি থেকে আলটিমেটাম দিতে চাই, যে সমস্ত কুলাঙ্গার রাসূলের মতো আদর্শবান এক বিশ্ব রাসূলের মতো বিশ্ব নেতাকে নিয়ে কটূক্তি করবে, তাকে উচিত জবাব এবং সরাসরি কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। সরকারি মাদ্রাসা আলিয়া আজকে এই বিশ্ব নবীর পক্ষে এবং রাসূলের আদর্শের ব্যক্তিরা এখানে হুঁশিয়ার সাবধান। ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। আমরা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সরকারি মাদ্রাসা আলিয়ার সাধারণ শিক্ষার্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নিয়ে যে কোনো ধরনের বিরূপ মন্তব্য এবং প্রতিহিংসা এবং এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত আছি। মদিনা সনদের মাধ্যমে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মধ্যে একটি সুশৃঙ্খলতা ফিরিয়ে এনেছেন। সেই বিশ্ব মানবতার অগ্রদূতকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংগ্রামী ভাইয়েরা, তারা যতই কটূক্তি করুক, মুসলমানদের মন থেকে ইসলামকে মুছতে পারবে না, বিশ্ব নবীকে মুছতে পারবে না। 5ই আগস্টের পরে তারা পরিকল্পনা করেছিল বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করবে। তারই ধারাবাহিকতায় রাসূলকে অপমান করে তারা চায় আরেকটি দাঙ্গা বাজাতে আমরা এটা হতে দিব না।